হচ্ছে না আমরা বুঝবো কি? বুঝার একটা উপায় হচ্ছে রূপ গোস্বামীপাদ লিখলেন অন্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মাদনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তম। আমরা যদি হরিনাম করতে করতে আমাদের নাম আবাস হয় তাহলে আমাদের আর অন্য অভিলাষ থাকবে না, কৃষ্ণেত্তর বিষয়ে আমাদের আসক্তি থাকবে না। কৃষ্ণেত্তর বিষয় বলতে পরনিন্দা, পরচর্চা, হিংসা, কবিনাটি, মৎসরতা, এইগুলো পরিহার করতে হবে। আর কোনো মনে বাসনা থাকবে না, আমার এটা হলো না, আমার ভাই, আমার ভাইবো, আমার ভাইঝি, এইসব চিন্তা থাকবে না। তাহলে হরিনাম হবে, বুঝে যাবে। অন্য বিরাট নম জ্ঞান কর্মাদনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তমা। লোমশিশি তার শরীরে এক সময় খুজলি হয়েছিল, চুলকালি। তো দেবশ্রী নারদের কাছে যখন গেলেন, দেবশ্রী নারদ বললেন, আপনারা কুটি করুন, কুটি করে ভজন করুন, এরকম ঘুরে বেড়ান কেন? লোমশিশি বললেন, বেশি দিন তো বাঁচব না, যদি কুটি করি কুটির প্রতি আসক্তি জন্মাবে, সেই জন্য কুটি করব। এত পরমায়ু পেয়েও সে কুটি করে না, আসক্তি হয়। আর আমরা 30-40 বছর বাঁচি, মার্বেল পাথরের ঘর, এসি ঘর, কত কি করি, কোনো বেশি দিন থাকি না। আসক্তি আমাদের প্রচুর আসক্তি। তো দেবশ্রী নারদ বললেন, আপনার খুশবি তো তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। বলে কি করে? নামে ব্রাহ্মণ, আচরণে চণ্ডাল, এরকম ব্যক্তির বাড়ি আপনাকে খেতে হবে। বলে এই ব্যক্তি কোথায় পাবো? নামে ব্রাহ্মণ, চ্যাটার্জি, ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, মুখার্জি, গোস্বামী নামে, কিন্তু তারা হলো অনাচার। তারা নামে ব্রাহ্মণ, আচরণে চণ্ডাল, এইরকম ব্যক্তির বাড়ি আপনাকে খেতে হবে। তো দেবশ্রী নারদকে বললেন, এইরকম ব্যক্তি কোথায় পাবো? কেন অজামিল আছে, অজামিলের কাছে। অজামিল ছিল বেদজ্ঞ ব্রাহ্মণ, নিষ্ঠাবান, সৎ চরিত্রবান, কিন্তু পুরোটা নারীর কবলে পড়ে তার ধর্মপত্নীকে ত্যাগ করলেন, বেদ ধর্ম ত্যাগ করলেন। ত্যাগ করে তিনি অসৎপথে চলতে লাগলেন। এইভাবে অজামিলের 80টা বছর কেটে গেল। মৃত্যুর সময়ে যমদূত এসে গেল। যমদূতরা তাকে নিতে এলো। যমদূতদের দেখে উনি ভয়ে আঁতকে উঠলেন। তো লোমশিশি তার বাড়িতে গেল, গিয়ে অজামিল বাড়ি ছিল না। অজামিলের স্ত্রীর কাছ থেকে কিছু খাবার চেয়ে খেল। তো ভাবলো, আমি এর বাড়িতে খাবার খেলাম, আমি তো ঋণী হয়ে গেলাম, তো আমার একটু এর উপকার করা উচিত। তখন অজামিল বললেন, লোমশিশি
বললেন অজামিলের স্ত্রীকে যে আপনার বারান্দায় যে বাচ্চা শুয়ে আছে এই বাচ্চার নাম কি? অজামিলের স্ত্রী বললেন এখনো নামকরণ হয়নি। তখন ব্রহ্মশিষ্যী বললেন তাহলে আমি একটা নাম দিই। যমদূত যখন এসে গেল তখন অজামিল ভয়ে তার পুত্রকে ডাকলো, নারায়ণ তুমি কোথায়? তো ছেলে তো খেলা করতে গেছে, সেটা শোনেনি। যে নারায়ণের নাম শুনেছে বৈকুণ্ঠপতি নারায়ণ, তিনি সঙ্গে সঙ্গে 3 জন বিষ্ণুদূত পাঠাই দিলেন। তখন বিষ্ণুদূত আর যমদূতের মধ্যে বিবাদ বেঁধে গেল। যমদূতরা বলছে আমরা যমের কিঙ্কর, অজামিলের মতো পাপী পৃথিবীতে নেই, আমরা তাকে নিতে এসেছি। বিষ্ণুদূত বললেন কে পাপী কে পাপী নয় তোমরা বুঝবেই করে। অজামিল মৃত্যুর সময় বৈকুণ্ঠপতির নাম উচ্চারণ করে সমস্ত জীবনের পাপ ভস্মিত করে ফেলেছে, অতএব তোমাদের ন্যায় অধিকার নেই। তখন যমদূতরা ফিরে চলে গেল, বিষ্ণুদূতরা চলে গেল। অজামিল শয্যায় শুয়ে শুয়ে বিষ্ণুদূত যমদূতদের কথোপকথন শুনতে গেল। শুয়ে কিছুদিনের মধ্যে অজামিল সুস্থ হয়ে গেল। তখন তিনি মনে মনে ভাবলেন আমি এতদিন যা করেছি ভুল করেছি। তার জ্ঞানের উদয় হলো, নাম আবাস হলো। নাম আবাস হলে কি হলো? তার স্ত্রী পুত্র সবাইকে ত্যাগ করে তিনি হরিদ্বারের সপ্তঋষিতে গিয়ে একটা পর্ণ কুটির তৈরি করলেন। লতা পাতা দিয়ে একটা কুটির তৈরি করে সেখানে ভজন শুরু করে দিলেন। ভজন করতে 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 একদিন বৈকুণ্ঠ থেকে পুষ্কর দেশে অজামিলকে বৈকুণ্ঠে নিয়ে চলে গেল। অজামিলের যে ভাবটা হয়েছিল সবার প্রতি অনীহা, স্ত্রী পুত্র কন্যা সবার প্রতি অনীহা এসে তিনি ভগবানকে পাওয়ার জন্য তপস্যা করতে চলে গেল। তো আমাদের কি ভাব হয়েছে? আমরা কাউকে ত্যাগ করতে পেরেছি? আমরা নাম করছি কিন্তু আসক্তি রহিত সম্বন্ধ সহিত বিষয় সমূহ সকলই মাধব, কিন্তু এই ভাবটা তো আমাদের হচ্ছে না। তবু প্রভুপাদ এটা করলেন কেন? প্রভুপাদ দেখলেন এই জগতের লোক হরিভজন করতে চায় না, এদের লাখ পূজা প্রতিষ্ঠা দিয়েও যদি হরিনাম করে এই জন্য কোনো জন্মে তাদের সুবুদ্ধি হয়, সেই জন্য প্রভুপাদ মঠ মন্দির করলেন, করে সম্মান জানালো ইনি মহারাজ, ইনি ধীরেন্দ্র সন্ন্যাসী, ইনি পরমহংস বাবাজি, এই ব্রহ্মচারী, এ ভালো ইংরেজিতে বক্তৃতা দেয়, এই ভালো পাঞ্জাবি ভাষায় কথা বলতে পারে, প্রতিষ্ঠা দিয়ে দেব। প্রতিষ্ঠা পেয়েও যদি হরিভজন করে করুক না, এই জন্য কিছুটা করুক। এইভাবে ভজন করতে করতে তার যদি নাম আবাস হয় সে উদ্ধার হয়ে যাবে। কিন্তু হরিনাম করলে যে নাম আবাস হয়ে যাবে সবার, আমাদের কি হয়েছে? আমাদের অভিলাষ গেছে? নিজেকে নিজে প্রশ্ন করুন, আমাদের অভিলাষ গেছে কিনা, অভিলাষ আছে কিনা? তাই বলছে নাম সূর্য সম, নাশে মায়া অন্ধকার, মেঘ কুচ্ছুটিকা নামে ঢাকে বারবার। নাম হচ্ছে সূর্য সমান আলোকময়, আর মায়া হচ্ছে অন্ধকার। যেমন হচ্ছে
করছে, মেঘে ঢেকে দিচ্ছে। জীবের অজ্ঞান আর অনন্ত সকল উজ্জ্বটিকা মেঘ রূপে হয়তো প্রবল। জীবের যে অজ্ঞান আর অনর্থ, যত প্রকারের অনর্থ আছে, উজ্জ্বটিকা মেঘ রূপে হয়তো প্রবল। কৃষ্ণ নাম সূর্য চিত্ত গগনে উঠিল, উজ্জ্বটিকা মেঘ কোন তাহাকে ডাকিল। কৃষ্ণ নাম সূর্য উদিত হলো, কিন্তু মেঘ উঠে সূর্যকে ঢেকে দিচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমাদের জীবনে হচ্ছে কি, আমরা সদ্গুরু আশ্রয় করে সবাই হরিভজন করার চেষ্টা করছি, কিন্তু আমাদের উজ্জ্বটিকায় আচ্ছন্ন করছে। কি উজ্জ্বটিকা? কৃষ্ণের তর বিষয়ে আসক্তি, হিংসা, মৎসরতা, পরনিন্দা, পরচর্চা, আর আমাদের তত্ত্বজ্ঞানের অভাব। ইনি আমার গুরু, উনি ওর গুরু, ওর গুরু। গুরু তত্ত্ব যে এক, এটা কেউ বোঝে না। কেউ বলে আমার গুরু বিজ্ঞান, ওর গুরু লেখাপড়া জানে না। আরে গুরু তো গুরুই। এক সময় আমাদের চৈতন্য মঠে আমার এক গুরু ভ্রাতা গুরু মহারাজকে বললেন যে মহারাজ আমি বাড়ি চলে যাবো। তো গুরু মহারাজ বললেন কেন বাড়ি যাবে কেন? বলে আপনার জয়ন্তী নেই। বলে আমার জয়ন্তী না দিলে তোমার এত ব্যথা কি? বলে কিরকম জয়ন্তী দেয় তুমি একটু বলো। বলে প্রথমেই বলে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী জয়। বলে তো গুরু তো হয়ে গেল, নাম করলেই গুরু হবে। আর শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী বললে তো সবই হয়ে গেল, কেউ বাদ রইল না। তত্ত্বজ্ঞানের অভাব। গুরুদেবের নাম ধরলেই কি হয়ে গেল গুরু? যখনই গুরু গৌরাঙ্গ, গুরু বললে সব গুরু হয়ে গেল। গৌরাঙ্গ বললে গৌরাঙ্গের যত মূর্তি সবই হয়ে গেল। গান্ধর্বিকা গিরিধার তাহলে রাধা গোবিন্দ হয়ে গেল। তত্ত্বজ্ঞানের অভাবের জন্য, মূর্খতার জন্য আমার গুরু, ওর গুরু, ওর গুরু আমাদের। আবার অনেকে আবার জয়ধ্বনি দিতে দিতে বলে কি আপন আপন গুরু মহারাজ কি জয়, আপন আপন গুরু মহারাজ, গুরু তো একই জয়, আবার আপন আপন কি? এইগুলো এই চড়ে পাকালো। কৃষ্ণ নাম সূর্য চিত্ত গগনে উঠিল, উজ্জ্বটিকা মেঘ কোন তাহাকে ভাই। নামের যে চিৎ স্বরূপ তাহা নাহি জানে, সে অজ্ঞান উজ্জ্বটিকা অন্ধকার বাণী। নামের যে চিৎ স্বরূপ, প্রকৃত স্বরূপ, এটা বোঝে না। কৃষ্ণ সর্বেশ্বর বলি নাহি জানে যেই, নানা দেবে পুঁজি কর্ম মার্গে ভ্রমে সেই। কৃষ্ণই সর্বসর্বা, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব বৃত্ত। যারে জৈছে নাচাই, সে তৈছে করে নিত্য। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ রাধে রাধে গোবিন্দ সর্বকর্মের কারণ। এটা না বুঝে কি করে? নানা দেবে পুঁজি কর্ম মার্গে ভ্রমে সে। বিভিন্ন দেবদেবতার
কৃষ্ণস্তু ভগবান সব। কৃষ্ণের আরাধনা করলে আলাদা আর কারো আরাধনা করতে হয় না। না জানে তার শিরে অজ্ঞানের ছায়া, অসৎ তৃষ্ণা হৃদয়ে দুর্বল অপরাধ, অনর্থ এসব মেঘরূপে করে নবাদ। নাম সূর্য রশ্মি থাকে নাবাবাসয়, শতসিদ্ধ কৃষ্ণ নামে সদা সদয়। সম্বন্ধ তত্ত্বের জ্ঞান যাবৎ না হয়, তাবৎ সে নামাবাস জীবেরও আশ্রয়। সাধক যদ্যপি পায় সদ্গুরুর আশ্রয়, ভজন নৈপুণ্যমে আদি দূর হয়। মেঘ উচ্চটিকা কেলে নাম দিবাকর, প্রকাশ হইয়া ভক্তে দেন প্রেম। সদ্গুরু সম্বন্ধ জ্ঞান করিয়া অর্পণ, অবিদেহ রূপে করানো নামানুশীলন। নাম সূর্য স্বল্পকালে প্রবল হইয়া, অনর্থ পূর্জনিকা দেব তাড়াইয়া। যদি নামের আশ্রয় হওয়া যায়, নামের চরণে পড়ে কাঁদা যায়, নামরূপ সূর্য জীবের যে অনর্থ আছে সেটা দূর করে দেবে। তো নামের চরণে কাঁদতে হবে। নাম প্রভু যদি কৃপা হয়ে যায় তাহলে অনর্থ দূর হবে। প্রয়োজন তত্ত্ব তবে যেন প্রেমধন, প্রাপ্ত প্রেম জীব করে নাম সংকীর্তন। সদ্গুরু চরণে দিন শ্রদ্ধা সহকারে, প্রথমে সম্বন্ধ জ্ঞান পাই সুবিচারে। কৃষ্ণ নিত্য প্রভু আর জীব হরিদাস, কৃষ্ণ প্রেমী নিত্য জীব স্বভাব প্রকাশ। কৃষ্ণ নিত্য দাস জীব তাহা বিস্মরিয়া, মাইক জগতে তীরে সুবর্ণিয়া। জীব হচ্ছে নিত্য ভগবানের দাস। এ কথা ভুলে গিয়ে সুখের জন্য, কৃষ্ণকে ভুলে গিয়ে সুখ অন্বেষণ করে বেড়াচ্ছে। কৃষ্ণকে পেলে আর কোনো কিছুর অভাব থাকে না। কৃষ্ণ প্রেম নিত্য জীব স্বভাব প্রকাশ। কৃষ্ণ নিত্য দাস জীব তাহা বিস্মরিয়া, মাইক জগতে দিয়ে সুখে অন্বেষিয়া। মাইক জগৎ হয় জীব কারাগার। এই জগৎটা হচ্ছে একটা জেলখানা। জেলখানাতে সব বন্দী হয়ে আছে, স্ত্রী পুত্র কন্যা, মা বাবা আত্মীয় স্বজন, এটা মায়ের কারাগার। জীবের বৈমুখ্য দোষে দণ্ড প্রতিকার। তবে জীব যদি জীব সাধু বৈষ্ণব কৃপায় সম্বন্ধ জ্ঞানে পূর্ণ কৃষ্ণ নাম পায়, তবে পায় প্রেম ধন সর্বধর্ম সার। যাহার নিকটে সাজুজ্জাতি ভিক্ষা, যাবৎ সম্বন্ধ জ্ঞান স্থির নাহি হয়, তাবৎ অনর্থে নাম আবাসে আছে। নাম আবাস দশাতেও অনেক মঙ্গল। জীবের অবশ্য হয় সুখ বৃদ্ধি প্রবল। নাম আবাসে নষ্ট হয়
আছে পাপ যত, নাম আবাসে মুক্তি হয়, কলি হয় হতো। যদি নাম আবাস হয়, সমস্ত অনর্থ দূর হয়ে যাবে। সকল আকাঙ্ক্ষা নাম আবাসে দূর হয়। যত রকমের আকাঙ্ক্ষা আছে নাম আবাস হলে সব বিতাড়িত হয়ে যায়। নামাভাসী সর্বনিষ্ঠ হইতে শান্তি পায়। যক্ষ রক্ষ ভূত প্রেত নাম আবাসে সকল অনর্থ দূরে যায়। শরীর দশা বলুন, মঙ্গলের দশা বলুন, গুরুর দশা বলুন, গ্রহের ফের বলুন, যদি হরিনাম করা যায়, হরিনামে সকল গ্রহের ফের কেটে যায়। এটা বিশ্বাস রাখতে হবে যে হরিনামেই সর্বশক্তি। মহাপ্রভু বললেন, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাকি। নামের প্রতি বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস রাখলে নাম প্রভু কৃপা করে তার সকল অনর্থ দূর করে দেবে। নামাবাসে সকল অনর্থ দূরে যায়, নরকের প্রতি লোক সুখে মুক্তি পায়। সমস্ত প্রারব্ধ কর্ম নামাবাসে যায়। যত প্রারব্ধ ফল আছে নামাবাসে সম্মুক্তি। সর্ববেদাধিক সর্বতীর্থ হতে বড়, না বাবা সর্বশুভ কর্মশ্রেষ্ঠতর। ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ দাতা, সর্বশক্তি ধরে না বাবার চিত্রাতা। জগত আনন্দ কর শ্রেষ্ঠ পদপ্রদ, অগতির এক গতি সর্বশ্রেষ্ঠ পদ। বৈকুণ্ঠাদি লোক প্রাপ্তি নামাবাসে হয়, বিশেষত কলিযুগে সর্বশাস্ত্র কয়। নামাবাস হলেই তার বৈকুণ্ঠে গতি হয়, তার বিশেষ সমস্ত ত্যাগ হয়ে যাচ্ছে। আমাদের অনেক অভিলাষ, ইষ্টের তর বিষয়ে আসক্তি। আমরা সাধুসঙ্গ করছি কিন্তু হচ্ছে না। মায়ের প্রতি তো এখনো একজন পুরী গোস্বামী মহারাজ বললেন, তো অনেকে গিয়ে বলল প্রভাতকে যে পরমানন্দকে সন্ন্যাস দিন, মানে পুরী মহারাজকে সন্ন্যাস দিন। ওনার তো তখন পরমানন্দ না। তো প্রভুপাদ ওনাকে তখন বললেন, তোমরা যে সন্ন্যাস দিতে বলছো, ও রাত্রে স্বপ্নের মধ্যে মা বাবার স্বপ্ন দেখা গেল। সন্ন্যাস কে দিতে পারবে? তার আত্মীয় স্বজন কারো প্রতি আসক্তি থাকবে না। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তার একই চিন্তা, কৃষ্ণই তো স্মরণ, কৃষ্ণ চিন্তা। পুরী গোস্বামী মহারাজ বললেন যে আমাকে প্রভুপাদ এই জন্য সন্ন্যাস দিল না, আমি রাত্রে ঘুমের মধ্যে আমার মায়ের স্বপ্ন দেখি। মায়ের স্বপ্ন দেখে বাবার চিন্তা করে, বাড়ির লোকজনের চিন্তা করে, ওদের কি হবে, ছোট ভাইটা আছে ওর পায়ে দাঁড়াতে হবে। মানে আমি মোটেও আছি, অথচ বাড়ির চিন্তা। আমার বাড়ির ঘরটা ভালো করতে হবে, আমার ছোট ভাইকে পড়াশোনা করাতে হবে, আমার বাবা মার সেবা করতে হবে। তাহলে মোটেই দেবে, বাড়িতে যাও, বাড়িতে কি সেবা করো। তাই বললেন, জগত আনন্দ কর শ্রেষ্ঠ পদ, অগতির এক গতি সর্বশ্রেষ্ঠ পদ। চতুর্বিধ নাম আওয়াজ একমাত্র জানি,
সংকেত পরিহাস স্তব হেলামান। বিষ্ণু লক্ষ্য করি জড়বুদ্ধে নাম লয়, অন্য লক্ষ্য করি বিষ্ণু নাম উচ্চারণ। সংকেতে হৃদয়ে হয় নামাবাস। নামাবাস কি করে হবে? অবেলায় হোক ভগবানের নাম চিন্তন। হয়তো একটা ছেলের নাম কৃষ্ণ, ব্যঙ্গ করে বলেন কে কৃষ্ণ কোথায় যাচ্ছি, এভাবে বললো নামাবাস হবে। হয়তো কারো নাম বিষ্ণু, আপনি বলেন কি বিষ্ণু কোথায় যাচ্ছ, কিন্তু আমরা তো সেসব নাম রাখি না। ভগবানের নাম এখন আর কেউ রাখে না, এখন সব আধুনিক নাম। সংকেতে দীপিত এই হয় নামাবাস। অজামিল সাক্ষী তার শাস্ত্রেতে প্রকাশ। অজামিল তার সাক্ষী, সে তার ছেলেকে ডেকেছিল বৈকুণ্ঠপতি, সেই নাম শুনে বিষ্ণু দূতকে পাঠিয়ে। জগন সকল মুক্তি হবে অনায়াসে, হারাম হারাম বলি করে নামাবাস। অধিরাজ ঠাকুর বলছেন জগন যারা যারা অহিন্দু তারা তো ভগবানের নাম করে না, তারপর হারাম 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 করতে করতে রাম রাম হয়ে যায়, তখন তাদের মুক্তি হয়ে যায়। আমার একজন মাস্টার মশাই ছিল, উনি আমার নাম ধরে রাখতেন, কিন্তু বলতো গোস্বামী কোথায় যাচ্ছে এদিকে আসো, কারণ আমার নামটা হলো কৃষ্ণ পদ, আমার নাম ধরে রাখলে কৃষ্ণ বলতে হবে। স্যার আপনি নাম ধরে রাখছেন না, আরে তুমি গোস্বামী কি বলো, গোস্বামী বললে তুমি তো বুঝতে পারছো তোমাকেই রাখছি, কিন্তু উনি কৃষ্ণ নাম করতো, উনি কৃষ্ণ নাম করতো যে গোস্বামী বলে ডাকে। হারাম হারাম বলি কহে নামাবাসে, তথাপি নামের তেজ না হয় বিনাশ। পরিহাসে কৃষ্ণ নাম যেই জন করে, জরাসন্ধ সম সেই সংসারের ভিতরে। অঙ্গভঙ্গি 14 সম করে নামাবাস, স্তব মাত্র হয় তবু নাশে ভগবান। মন নাহি দেয় আর অবজ্ঞা ভাবিতে, কৃষ্ণ রাম বলে হেলা নামাবাসে তাদের। এইসব নামাবাসে ম্লেচ্ছগণ তরে, বিষয়ী অলর্জন এই পথ ধরে। শ্রদ্ধা করি করে নাম অনন্ত সহিত, শ্রদ্ধা নাম হয় সেই তোমারও বিহিত। সংকেত আদি অবজ্ঞা পর্যন্ত ভাব ধরি, নাম করে হেলাইতে শ্রদ্ধা করি। না বাবা সবতি সে হেলা নাম হয়, তাহা তো মুক্তি লবে পাপ হয় ক্ষয়। কৃষ্ণ প্রেম ছাড়ি সব নামাবাসে পায়, নামাবাসে গুণ শুদ্ধ নাম হয়ে যায়। অনর্থ দিগমে জবে শুদ্ধ নাম হয়, কৃষ্ণ প্রেম তবে তার হইবে নিশ্চয়। নামাবাস সাক্ষাৎ সে প্রেম দিতে না রে, নাম হয়ে প্রেম দেয় বিধি অনুসারে। অতএব নাম অপরাধ করি হরি, নাম আবাস করে যে তাতে মন্দি করি, যাতে অপরাধ না হয়। আমাদের নাম আবাস হচ্ছে না কেন? আমাদের অপরাধ কি অপরাধ? পরনিন্দা, পরচর্চা, হিংসা, মৎসরতা, কুটিনাদি,
এইগুলো আমাদের ভিতরে আছে, যার ফলে আমরা 5 পা এগিয়ে যাই তো 10 পা পিছিয়ে আছি। আমাদের খেয়াল রাখতে হবে কাহারে না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে অজয় চৈতন্য সেই জীবিত। কর্মজ্ঞান হইতে অনন্ত শ্রেষ্ঠতর, বলি নামা বাসে জানি মহিষর মিশ্র। এগুলা শ্রদ্ধা যদি শুদ্ধভাবে হয়, তবে তো বিশুদ্ধ নাম হইবে উদয়। আভাস দৃঢ় হয় প্রতিদিব্য ছায়া, শ্রদ্ধা ভাষ তীব্রকার শব্দ প্রমাণ। ছায়া শ্রদ্ধা ভাষে ছায়া, মায়া ভাষ হয় সেই নামা ভাষে শুভ প্রসব। অন্যদিকে শ্রদ্ধা করিয়া দর্শন, নিজ মনে শ্রদ্ধা ভাষ আনে যে জন। ভোগ বাঞ্ছা তাহে থাকে নিত্য মিশি, আশ্রমে অভিষ্ট লাভে যত্নে দিবানিশি। শ্রদ্ধার লক্ষণ মাত্র শ্রদ্ধা দেখানো, তাকে প্রতিবিম্ব শ্রদ্ধা ভাষ শাস্ত্রে হয়। প্রতিবিম্ব শ্রদ্ধা ভাষে নামাভাস যত, প্রতিবিম্ব নামাভাস হয় অবিরত। এই নামাভাসে মায়াবাদ দুষ্টম, প্রবেশিয়া সরলতায় হয় পরিণত। নিত্য সাধ্য নামে সাধন মুক্তি করি, নামের মহিমা রাশি অপরাধে। ছায়া নামাভাসে মাত্র হয় অজ্ঞান, হৃদয় দুর্বল হইতে অনন্ত বিধান। সেই সব দোষ নাম করে নমার্জন, প্রতিবিম্ব নামাভাসে দোষের বন্ধন। কৃষ্ণ নাম রূপ গুণ লীলাদি সকল, মায়াবাদী মতের মিথ্যা নশ্বর সুমন। সেই মতে প্রেম তত্ত্ব নিত্য নাহি হয়, ভক্তি বিপরীত মায়াবাদ সুনিশ্চ। ভক্তি বইতে বইতে মায়াবাদের গণন, অতএব মায়াবাদী অপরাধী হন। মায়াবাদী মুখে নাম নাহি বাহিরায়, নাম বাহিরাই তো নাম তত্ত্ব মানবায়। যারা মায়াবাদী তারা কৃষ্ণ নামে অপরাধী, তাদের মুখ দিয়ে কৃষ্ণ রাম এইসব বেরোবে। মায়াবাদী যদি করে নাম উচ্চারণ, নামকে অরিত্য বলি লবে কথা। নামের নিকটে ভোগ মোক্ষেরও প্রার্থনা, নামের নিকটে সাহিত্য ফলিতে যাতনা। যদি মায়াবাদী ছাড়িয়া করে নাম হয় কৃষ্ণদাস, তবে তার ছাড়ে মায়াবাদ দুষ্টম। অনুতাপ হয় নামে অনুগত, সাধু সঙ্গে করে পুনঃশ্রবণ কীর্তন। সুসম্বন্ধ জ্ঞান তবে উদয়ে ততক্ষণ। কেউ কিছু কাউকে ভুগতে পারে কান্না করে, কেউ টাকা মেরে দিলে কান্না করে, কেউ খারাপ কথা বললে কান্না করে, কিন্তু ভগবানের জন্য কারো কান্না আছে। সংসারে আয় উন্নতি কৌমলে কান্না করে, কিন্তু ভগবানের জন্য আমরা কেউ কান্না করি না। কৃষ্ণ রূপ কৃষ্ণ দাস্য জীবের স্বভাব, মায়াবাদ নিত্য কল্পিত বলে সব। হেন মায়াবাদ নাম অপরাধে গণি,
বিনোদের খনি, নামাবাস কল্পতরু মায়াবাদী জনী, অভিষ্ট দর্পণ করে সাজুজ্য নির্মাণে। সর্বশক্তি নামে আছে তাই নামাবাস, প্রতিবিম্ব হইল যেন মুক্তাভাস। পঞ্চবিধ মূর্তি মধ্যে সাজুজ্য আভাস, ভবক্লেশ নামে মাত্র ফলে সর্বনাম। মায়ায় মোহিত জন তাহে সুখমানে, সুখাবাস মাত্র সাজুজ্য নির্মাণে। সচ্চিদানন্দ সেবা করবনে বৃদ্ধি, সাজুজ্যে না পাই হত কৃষ্ণ স্মৃতি। যাহা নাই ভক্তি প্রেম নিত্যতা বিশ্বাস, নিত্য সুখ কইছে তারি হইবে প্রকাশ। ছায়া নাম আবাসী নাহি জানি দুষ্টবল, মতবাদের চিত্ত বল নহে তার। সে কেবল নাহি জানে যথার্থ প্রভাব, সে প্রভাব জ্ঞান নামের স্বভাব। আচ্ছাদনে সূর্য প্রভা পতিত না হয়, সেই মেঘ নাচি সূর্য করে নন্দয়। ছায়া নাম আবাসী ধন্য সদ্গুরু প্রভাবে, অল্প দিনে নাম প্রেম অনায়াসে পাবে। সদ্গুরু চরণ আশ্রয় করে আকাশে মেঘ হলেও মেঘ এক সময় সরে যাবে, সূর্য উদিত হবেই। সূর্যকে মেঘ ঢেকে রাখতে পারে না। তদ্রূপ কৃষ্ণ নামে নামকে অনর্থ প্রকৃতিটা যদি নামের আশ্রয় করা যায়, অনর্থ এমনি নামে মায়াবাদী সঙ্গত সঙ্গত ছাড়িয়া, শুদ্ধ নাম করার নেই পুষ্পে শিবিয়া। এই তো তোমার আজ্ঞা শ্রীকৃষ্ণ চৈতন্য, সেই আজ্ঞা যে পালে সেই জীবপূর্ণ। যে না পালে তব আজ্ঞা সেই জীব ছাড়, কবি জন্মে কিছুতেই না হবে উদ্ধার। সঙ্গ ছাড়িয়া প্রভু তব পাই, তপবাদ পদ্ম বিনা না দেখি উপায়। হরিদাস পদদণ্ডে বিনোদ জাহাজ, হরিনাম চিন্তামণি সদা কামনা। গদাধর প্রাণ জয় জাহ্নবা জীবন, জয় সীতানাথ শিবা জাতি ভক্ত। প্রভু বলে হরিদাস এগুলি সব নাম অপরাধ ব্যাখ্যা করো তোমার। হরিদাস বলে প্রভু হরিদা বলাবি, তাহাই বলিব আমি তোমার ভগবান। মহাপ্রভু বললেন হরিদাস নাম অপরাধ সম্বন্ধে বলো। কারণ হরিদাস ঠাকুর বললেন প্রভু আমি তো খুশি বলতে পারি না, তুমি যা বলাবে আমি তাই বলব। দশবিধা নাম অপরাধের প্রথমটাই হচ্ছে সাধু নিন্দা, তারপরে অন্য দেবতার সঙ্গে কৃষ্ণকে তুল্য জ্ঞান। সেই বা কৃষ্ণ একই, যেই কালী সেই কৃষ্ণ, এগুলো অপরাধ। নাম তত্ত্বটি গুরুর প্রতি অবজ্ঞা। নামের মহিমা বাচক শাস্ত্র নিন্দা। শাস্ত্রের নামের যে মাহাত্ম্য ও ফল লিখে আছে তাহাতে অর্থবাদ করিয়া কল্পনা মনে করা। নাম বলে পাপবৃত্তি, শ্রদ্ধাহীন ব্যক্তিকে নাম বলে। যাদের ভগবানের প্রতি শ্রদ্ধা নেই তাদেরকে হরিনাম দিতে নেই। এই 10টা নামের মধ্যে আমরা তো চাকে তালে মারা যাই,
মানে একটা ঝোলা বিক্রি করলে 2 টাকা লাভ হবে, এই নাও মালা নাও, তুমি অভ্যাস করো। এগুলো দশমীটা নাম করার মধ্যে শ্রদ্ধাহীন ব্যক্তিকে নাম উপদেশ দিতে নেই। বললেন শুকরকে যদি আপনি মুক্তার মালা দেন, ও কি করবে? খাবে? ও তো বিষটা বুঝি। বান্দরের গলায় যদি মুক্তার মালা দেন, ও কি করবে? ও কাম নিয়ে দেখবে, খাওয়া যাবে। শ্রদ্ধাহীন ব্যক্তিকে কখনো নাম নির্দেশ করতে হবে। কারণ যদি শ্রদ্ধা হয়, সে এমনি আসে। আর কাউকে প্রলোভন দেখিয়ে শিষ্য করতে হবে। ভক্তিবর্ধক ভদ্ররহস্যে লিখলেন, বহু শিষ্য লোভেতে অযোগ্য শিষ্য করে, ভক্তিশূন্য শাস্ত্রাভ্যাসের তর্ক করিব, নামে তার রুচি সেই সমাচার। কেউ বলে আমার বিষাদার শিষ্য, কেউ বলে আমার ঐতিহ্যদার শিষ্য। আমার তাই গতি হবে, তার খোঁজ নাই। আমি নিজে গুরু হয়ে প্রবাদ করলেন, কেউ যদি মনে করে আমি গুরু, তার কত উপকার লোক পাবে। তাহলে কি হবে? গুরু যদি উপকার লোক পায়, তাহলে কি হবে? গরু। কেউ যদি বলে আমি গুরু, প্রবাদ করলেন গুরু না, ওটা হচ্ছে গরু। কৃষ্ণ নামের মরণ হবে। একটা যজ্ঞই করতে পারে না, কোটি অশ্বরী। তারা কৃষ্ণ নাম কত বড়। অন্য শুভ কর্মের সমান কৃষ্ণ নাম, একথা মানিলে অপরাধ অবিশ্রাম। নামে দেওয়া অবদান হয় অপরাধ, তাকে পুরাণকর্তা বলে নগ্নমান। সাধুর যে 26টা লক্ষণ, 26টা, যিনি সাধু ব্যক্তি তার 26টা লক্ষণ। 26টা লক্ষণের মধ্যে যদি 25টা নাও থাকে, একটা থাকলেই হবে। সেটা কি? কৃষ্ণৈক স্মরণ। কৃষ্ণ স্মরণ হল তার সবচেয়ে। এখানে বলেন দয়ালু, সহিষ্ণু, সম, দ্রোহশূন্যব্রত, সত্যসার, বিশুদ্ধ আত্মা, পরহিতরত, কামে অকুপিত বুদ্ধি, দান্ত, অবশ্যই হইতে হইল, গাইতে গাইতে নাম অন্য গুণময়। অন্য গুণগণ তাই সরস্বতী গণ, অবশ্য বৈষ্ণব দেহে হবে সংগ্রহ। বর্ণাশ্রম চিহ্ন নানা বেশিতে রচনা, সাধুর লক্ষণে গৌ না হয় বর্ণনা। শ্রীকৃষ্ণ শরণাগতি সাধুর লক্ষণ, তার মুখে হয় কৃষ্ণ নাম সংকীর্তন। গৃহী ব্রহ্মচারী বানপ্রস্থ নেশিবেদে, শূদ্র বৈশ্য ক্ষত্র তীব্রগণের সাধুত্ব কখনো নাহি হবে নির্ণীত, কৃষ্ণৈক শরণ সাধু শাস্ত্রের বিহিত। রঘুনাথ দাসের লক্ষ্য করিয়া সেবার, তিনি সাধু জনে শিখাইছ এই সাধ। স্থির হয়ে ঘরে যাও না হবাদুর, ক্রমে ক্রমে পাইল ভব সিন্ধুপুর। মর্গণ বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় বুঝে অনাসক্ত হইয়া। অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। পুনঃ তুমি তার দেখি বৈরাগ্য গ্রহণ, এই মতো শিক্ষা দিবে অপূর্ব শ্রবণ। গ্রাম্য কথা না শুনবে, গ্রাম্য কথা না দিয়ে
ভালো না খাইবে আর ভালো না করিবে, অমানি মানব হইয়া কৃষ্ণ নাম শোনাবে, রোজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। স্বরূপ লক্ষণ এক সর্বত্র সমান, আশ্রমাদি ভেদে পৃথক তটস্থ বিধান। অরণ্য শরণে যদি দেখি দুরাচার, তথা বিশেষ সাধু বলি শিল্প সর্বদা। এই তো শ্রীকৃষ্ণ বাক্য গীতা ভাগবতে, ইহাকে বুঝিব যত্নে সদা সর্বমতে। ইহাতে আছে তো এক নিগুণ সিদ্ধান্ত, কৃপা করি জানাইছ তাহা মায়। কৃষ্ণ নামে উঠি যাবে হইবে উদয়, এক নামে পূর্ব পাপ হইবে ভূময়। পূর্ব পাপ গন্ধ তুমি থাকে চুনি, নামের প্রভাবে ক্রমে হইয়া পড়ে কি। শীঘ্র সেই পাপ গন্ধ তুমি বিচলিত হয়, পরম ধর্মাত্মা বলি হয় পরিচয়। চিতয়ে কদিন সেই মন্দ নামে যায়, সাধারণ জনযোগ্যে পাপ বলি হয়। সেই পাপ দেখিয়া যে সাধু নিন্দা করে, পূর্ব পাপ লক্ষ্য অবজ্ঞায় আচরে। সেই তো পাশন্নী বৈষ্ণবের নিন্দা দোষী, নাম অপরাধে মতি পড়ে কৃষ্ণ। কৃষ্ণ শরণ মাত্র কৃষ্ণ নাম গায়, সাধু নামে পরিচিত কৃষ্ণের অভিমান। কৃষ্ণ ভক্ত ব্যতীত নামিব সাধু আর, আমি সাধু বলি হয় গঙ্গায় অবতার। যে বলিবে আমি নিম কৃষ্ণই শরণ, আমি দিন কৃষ্ণই শরণ, কৃষ্ণ নাম যার মুখে সাধু সেই নাম। দিন হইতে দিন আপনাকে জানে, সহিষ্ণুত গুলো নেয় আপনাকে মানে। নিজে তো আমানি আর সকলে মানব, তার মুখে কৃষ্ণ নাম কৃষ্ণ রোগিত। হেন সাধু মুখে জবে শুনি এখন বৈষ্ণব বলিয়া তারে করিবে প্রণাম। বৈষ্ণব সেই দেহ স্পৃশ্য অন্যে হয় কৃষ্ণ ভক্তি। বৈষ্ণব অধরামৃত আর পদজল, বৈষ্ণবের পদরত দিন মহাফল। বৈষ্ণব নিকটে যদি বৈশে কতক্ষণ, দেহ হইতে হয় কৃষ্ণ শক্তি নিবেশন। সেই শক্তি শ্রদ্ধাবান হৃদয়ে বসিয়া, ভক্তির উদয় করে দেহ না পাইয়া। যে বসিব বৈষ্ণবে শ্রদ্ধায়, তাহার হৃদয়ে ভক্তি হইবে উদয়। প্রথমে আসিবে তার মুখে কৃষ্ণ নাম, নামের প্রভাবে পাবে সর্বগুণ নাম। বৈষ্ণবের জাতিয়া পূর্বদর্শ ধরে, কদাচিত দোষ দেখি যেই নিন্দা করে। গীতাতে বললেন